আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাবছি আজকে বানাবো বিকালে নাস্তা হিসেবে খাওয়ার জন্য তালের কেক। বাচ্চাদেরও পছন্দ। দেখি আজকে কেমন বানাতে পারি। এখন যা লাগছে: চালের গুঁড়ো, ময়দা, ঘি, সয়াবিন তেল, তালের রস, বেকিং সোডা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, চিনি, লবণ, ডিম, একটি কাপ পরিমাপ করার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, একটু লবণ, একটা ডিম, এগুলো এখন খুব ভালো করে মেশাবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতেই থাকতে হবে। চিনি, ডিম আর লবণটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে তারপর আমরা অন্যান্য উপকরণগুলি দেব। এই যে দেখেন কি সুন্দর ফেটানো হয়েছে, রংটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো হবে কেকটাও তত ভালো হবে। এখন দিয়ে দিব 1 কাপ ঘন তালের রস। এই রসে কোনো পানি নেই। এটাকে ভালো করে মিশাতে হবে। তালের রসের রংটা খুবই সুন্দর, আমার দেখতে অনেক ভালো লাগে, আর গন্ধটাও চমৎকার। ভালো করে মেশানো হচ্ছে। এখন অন্য একটা পাত্রে নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা। এখানে আপনারা ময়দাটা হাফ কাপও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না, আবার না দিয়েও করা যায়। 1 চা চামচ গুঁড়ো দুধ, আর একটু বাড়িয়ে দিলাম। বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা খুবই কম, হাফ চামচেরও কম। এখন এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিব, সব শুকনো উপকরণগুলো। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই ডিম, তালের রস, চিনি, সয়াবিন তেলের মিশ্রণটা।
এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালো করে এই মিশ্রণটা মেশাতে হবে যেন কোনো দানা কোথাও না থাকে। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি, যেটা এই কেকটাতে চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসবে আর বাড়তি একটা স্বাদও যোগ হবে। এখন দিয়ে দিব এই বাটিটাতে অল্প পরিমাণ তেল মেখে নিব, যাতে কেকটা অতি সহজেই হওয়ার পর বের হয়ে আসতে পারে, ভাঙবে না। আজকে আমি বাটিতেই করব, ছোট ছোট কাপে করব না, ছোট ছোট কাপে অন্য একদিন করব। এইভাবে একটু ঢ্যাপ করে নিলে ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে। এখন দিয়ে দিব উপর দিয়ে নারকেল কোরানো। আমার ছেলে নারকেল খেতে পারে না, সেজন্য তাকে আরেকটা নারকেল ছাড়া বানিয়ে দিতে হবে, সেজন্যই আলাদা আলাদা করে করা ছোট বাটিতে। এখন একটা প্যানে আমি একটা রিং বসিয়ে অল্প পানি দিয়েছি। এখন বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। এখন 40 থেকে 45 মিনিট হবে। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য ডাবল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটা ছোট ঢাকনা তার উপর আরেকটা বড় ঢাকনা, তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে দেখেন কেকটা হয়ে গিয়েছে, এই অবস্থা। দেখেন কি সুন্দর হয়েছে কেকটা। আর পাশেরটা হচ্ছে নারকেল ছাড়া কেক, যেটা আমার ছেলে খায়। দেখেন কি সুন্দর হয়েছে বিকালের নাস্তা হিসেবে কেক দুটো। নারকেল দেওয়া কোনো খাবার আমার ছেলে খেতে পারে না। অনেক মজাদার রান্নাতেও আমাকে নারকেল স্কিপ করতে হয়। মনে হচ্ছে অনেক তুলতুলো হয়েছে, হাত দিয়ে এখন দেখতে হবে কতটা তুলতুলো হয়েছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এই যে দেখেন কতটা নরম হয়েছে, তুলতুলা হয়েছে। বিকালের নাস্তা হিসেবে মন্দ না। আর এটা হচ্ছে নারকেল ছাড়া আমার ছেলের কেক। মনে হচ্ছে এটা আরও অনেক বেশি নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। হয়েছে, এটাও নরম হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।